আপকি আদালতে হরিয়ানার মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুডার উপরে অভিযোগ হলো যে উনি অপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছেন। এটা সিপিএম এর পলিট ব্যুরোর অভিযোগ। ওরা বলছেন যে ভূপেন্দ্র সিং হুডা আর ওর সরকার পুলিশ আর সরকারি আমলাদের বাঁচানোর চেষ্টা করছে। না, এটা তো ভুল অভিযোগ। জুডিশিয়ারি এনকোয়ারি বসানোর পর আর কোনো কথা থাকে না। আর আমি তো বলেছি আমাদের সরকারের নীতি আর উদ্দেশ্য আপনাকে বলেছি যে দোষীকে শাস্তি দেওয়া আমাদের উদ্দেশ্য, এটাই আমাদের নীতি। আর সীতারাম ইয়েচুরি তো এটাও বলেছেন যে আপনার যে সরকার তারা বিদেশি পুঁজি আর পুঁজিপতিদের ছত্রছায়াতেই বেঁচে আছে। এবার এটা তো সীতারাম ইয়েচুরিজি বলেছেন, উনি আমাদের সহকর্মী। এই কথাটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো বলেননি। বাংলায় তো ওর পার্টির সরকার হয়েছে, ওখানেও তো এই বিদেশি পুঁজি লগ্নি করা হচ্ছে। না, ওর বক্তব্য হলো যে আপনি যাদের প্রোটেক্ট করছেন সরকারি আমলাদের, পুলিশ অফিসারদের, সেটা বিদেশি পুঁজিপতিদের কথাতেই করছেন। না, আমি কারোর কথা শুনে কিছু করি না, না কেউ বলতে পারবেন, কিন্তু এটা আমার কর্তব্য। আর সেই কারণেই জুডিশিয়ারি ইনকোয়ারি বসানো। আমাদের পরিস্থিতি সঠিক থাকুক, আইনি ব্যবস্থা থাকুক, মানুষ আইন মানুন, আর আইনের হিসেবেই যেন লোকেরা শাস্তি পান। যে এনকোয়ারি আপনি বসিয়েছেন সেই এনকোয়ারি কি শুধু আপনার কর্মচারীদের জন্য, সরকারি কর্মচারীদের জন্য? 64 লোকেদের ওপরে যারা হন্ডার কর্মচারী তাদের ওপরে কেস করা হয়েছে, কিন্তু তাদের জন্য কোনো কেস করা হয়নি যারা সবার সামনে লাঠি চালিয়েছে। আর কোন প্রুফে দরকার এতে? দ্বিতীয়ত আমি আরো একটা প্রশ্ন করতে চাই যে এই যে আপনি কদিন আগে ঘোষণা করেছিলেন, খবরের কাগজের মাধ্যমে আমরা আপনার বক্তব্য পড়েছিলাম যে সরকারি কর্মচারী যিনি এটাতে ইনভলভ ছিলেন, ওই সময় কর্মরত ছিলেন, ওনাকে দীর্ঘ সময়ের জন্য ছুটি দেওয়া হয়েছিল, কিন্তু আজও উনি বড় বড় সরকারি আসনে বসে আছেন। এটা কি ওনাকে ক্রেডিট দেওয়া হয়েছে? না, এটা আপনি ভুল খবর দিচ্ছেন। এটা 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 একদম ভুল খবর। গুরগাঁওতে না ওদের মধ্যে ডেপুটি কমিশনার আছেন ওখানে, না এসপি আছেন। না, গুরগাঁওতে হয়তো নেই, কিন্তু যেখানেই আছেন ওরা আছেন তো সরকারি পদেই আসেন, আর নিজেদের প্রভাব প্রয়োগ তো না, করতেই সেটা তো পারেন। জুডিশিয়াল না। জুডিশিয়াল ইনকোয়ারি কারোর প্রভাব খাটে না। আর এই যে জুডিশিয়ালি ইনকোয়ারি চলছে, এটা ওই যে আমাদের কমিউনিস্ট পার্টির যিনি নেতা আছেন উনিও এটা দাবি করেছিলেন, বাকি সবাই দাবি করেছিলেন। আর সেই কথাটা আমি শুনেছি। আর এতে ন্যায্য ফয়সলা হবে। আর দোষীকে শনাক্ত করার জন্যে এর থেকে বড় হাতিয়ার সরকারের কাছে আর কিচ্ছু নেই। কিন্তু হুডাজি ইনি আসলে বলতে চাইছেন যে এটা দুমুখ মাপদণ্ড নয়। এই যে আমলারা রয়েছে তাদের তো আপনি ট্রান্সফার করে দিচ্ছেন, আর ওয়ার্কাররা ছিলেন তাদের বিরুদ্ধে পুলিশ মামলা করলো। না, আমি ওয়ার্কারদের কথা শুনেছি, হোন্ডা থেকে মীমাংসা করিয়েছি। কারণ প্রশ্নটা তখন না, ছিল, প্রশ্নটা হলো এই যে না, ওই সময় যারা না, ওয়ার্কার আমার রয়েছে কথাটা শুনুন। তাদের বিরুদ্ধে পুলিশ কেস আছে না নেই? না, পুলিশ কেস তো আছে, কিন্তু আমি ওদের মীমাংসা করিয়েছি। আর উকিলও বয়ান দিয়েছেন যে আমাদের ওদের বিরুদ্ধে কোনো ইয়ে নেই। আর আই হ্যাভ অলরেডি ডিক্লেয়ার্ড উই হ্যাভ উইথড্র দোজ কেসেস অলসো অ্যাজ ডিমান্ডেড বাই ওয়ার্কার্স। তাহলে আজ আপনি জনগণকে আশ্বাস দিচ্ছেন যে ওই যে 64 জন ওয়ার্কার ছিলেন যাদের বিরুদ্ধে ক্রিমিনাল কেস রয়েছে সেগুলো উইথড্র করা হবে? আমি বলেছি তো, ওদের জামিন করিয়েছি। না, জামিনের কথা না, হ্যাঁ। এই কেসগুলো কি তুলে নেওয়া হবে? ওটা তো কোর্টের কাজ, কিন্তু আমরা চাই, আমি এখন যখন ফয়সলা হয়ে গেছে ওদের, সেটা ভালো কথা, কিন্তু কোর্ট কি সিদ্ধান্ত নেবে সেটা তো কোর্টই বলতে পারবে। না কিন্তু দেখুন, আমরা ওটাকে আর পার্সু করছি না। আচ্ছা জনতাকে জিজ্ঞেস করি তাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে। হ্যাঁ কুমার বলুন। দলপত সিং, আমি হ্যাঁ। ফরিদাবাদ থেকে এসেছি, হ্যাঁ। পেশাগতভাবে হ্যাঁ, উকিল। জিজ্ঞেস করুন। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই যে 64 জন শ্রমিকের বিরুদ্ধে তো মামলা দায়ের হয়ে গেল, আর যে আধিকারিকরা দায়ী ছিলেন তাদের শুধু ট্রান্সফার করা হলো। ওনাদের তো জুডিশিয়াল এনকোয়ারির দোহাইতে মাননীয় মুখ্যমন্ত্রী বাঁচিয়ে নিচ্ছেন। আর যে শ্রমিকরা যাদের সঙ্গে বর্বরের মতো ব্যবহার করা হয়েছে, মারধর করা হয়েছে, তাদের বিরুদ্ধে তৎক্ষণাৎ মামলা দায়ের করে দেওয়া হলো কেন? তাহলে তো ওই আধিকারিকদের বিরুদ্ধে মামলা দায়ের করে দেওয়া উচিত ছিল, আর নয়তো শ্রমিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা উচিত ছিল না। দুপক্ষকেই যাকে বলে, এটার কি উত্তর দেবেন আপনি? বিষয়টা হলো যে কর্মচারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে সেটা আমার জুডিশিয়াল ইনকোয়ারি অ্যানাউন্স করার আগে হয়েছে। আর ওটা আগে হয়ে গেছিল, কিন্তু আমি একবার জুডিশিয়াল ইনকোয়ারি অ্যানাউন্স করে দেওয়ার পর এবার তো জুডিশিয়াল ইনকোয়ারির সিদ্ধান্ত নেবে ওরা সিদ্ধান্ত নেবে ওদের কি বিরুদ্ধে। আচ্ছা না, বলুন হুডাজি, যেভাবে কর্মচারীদের বিরুদ্ধে জুডিশিয়ারি এনকোয়ারি শুরু করার আগেই মামলা দায়ের করা হয়ে গেল, সেইভাবে আমলাদের বিরুদ্ধেও তো মামলা করা যেত। আমি সেদিন ঘটনাস্থলে গেছি, তৎক্ষণাৎ আমি ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি অ্যানাউন্স করে দিই, তার আগে এদের বিরুদ্ধে তো মামলা দায়ের করা হয়ে গেছিল। আর ওদের ব্যাপারে আমি বলেছি যে সরকারের একদম সোজাসাপটা বক্তব্য, আর ওদের জামিনও করিয়েছি, ওদের সঙ্গে কথাও হয়েছে। এখন আমার কোনো পক্ষপাতিত্ব নেই।
এখন যখন মীমাংসা হয়ে গেছে একটা জিনিসের, ওরা নিজেরা বসে মীমাংসা করেছেন। আমি আমার কথায় কিচ্ছু হয়নি, দুপক্ষ সামনাসামনি বসে মীমাংসা করেছে। আমি নিজে গুড়গাঁওয়েরই বাসিন্দা আর ডিস্ট্রিক্ট কোর্ট গুড়গাঁওতে প্র্যাকটিস করি। আমার তো এটাই বক্তব্য যে যাদের ডিরেক্ট ইনভলভমেন্ট ছিল দুজন আধিকারিকেরই, তাদের বিরুদ্ধে অপরাধমূলক মামলা দায়ের করা উচিত ছিল, তাদের পদচ্যুত করা তো কমপক্ষে উচিতই ছিল। আর আমি এটাও বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রী এই দুজন দাগী অপরাধীকে শেল্টার দিচ্ছেন আর গরিব শ্রমিকদের প্রতি কোনো রকম ন্যায় করছেন না। বিষয়টা হলো যে যখন জুডিশিয়াল এনকোয়ারি শুরু হয়, দুজন যে আধিকারিকের কথা আপনি বললেন, আমি ওই সময়ই বলেছিলাম যে যতক্ষণ জুডিশিয়াল এনকোয়ারির রিপোর্ট না আসছে এরা গুড়গাঁও জেলায় থাকবেন না, আর আমি ওদের ট্রান্সফার করে দিয়েছি। আর এটা যতক্ষণ এটা কারোর উপর যদি খুনের অভিযোগ থাকে সেটাও কোর্টই সিদ্ধান্ত নেবে। যখন জুডিশিয়াল ইনকোয়ারি বসেছে, যাকেই দোষী সাব্যস্ত করবে, সেটা কোনো আধিকারিক হোক বা অন্য যে কেউ, বা ধরুন আমি, তাকে আমরা অবশ্যই শাস্তি দেবো। না, জনতার বক্তব্য এটাই যে আমলারা সরাসরি ইনভলভ না, ওদের ওখান থেকে সরিয়ে যাদের দিয়েছি। শুধু সরানোই যথেষ্ট নয়, ওরা বলতে চাইছে। দেখুন কত জুডিশিয়াল এনকোয়ারি হয়। যখন কোনো ঘটনার জুডিশিয়াল এনকোয়ারি বসানো হয়, তখন সেটা সিদ্ধান্ত আসা অবধি ধৈর্য ধরতে হয়। তার আগে আমি কাউকে যদি শাস্তি দিয়ে দিই বা কিছু করি, সেটা কিন্তু সেটাকে অধিকারের হস্তক্ষেপ করা বলা হয়। জুডিশিয়াল এনকোয়ারি কিন্তু কোনো ছোট ব্যাপার নয়। হাইকোর্টের জাজ জুডিশিয়াল এনকোয়ারি করছেন, সবাই সুযোগ পাবেন। উনি পেশায় উকিল, উনিও একটা সুযোগ পাবেন। হুডাজি গত 50 বছর ধরে অনেক জুডিশিয়াল এনকোয়ারি দেখেছি, কারা ফেসেছে সেটা আপনি উত্তর বলুন। দিতেই দিচ্ছেন না। উকিল সাহেব প্রশ্নটা করেছেন, উনিও সুযোগ পাবেন। অ্যাফিডেভিট দিয়ে ওই আধিকারিকের বিরুদ্ধে উনি বয়ান দিন, উনিও বলুন ওখানে জুডিশিয়াল ইনকোয়ারিতে জাজের সামনে। তাতে কি সমস্যা আছে? হুডাজি, যখন আপনি এই ধরনের কথা বলেন তখন মনে হয় যেন আপনি কাউকে প্রোটেক্ট করার চেষ্টা করছেন। না, কাউকে প্রোটেক্ট করার কথা নয়, এই কথাটার সঠিক অর্থ আপনি বুঝুন। আমি প্রকৃত দোষীকে শাস্তি দেওয়ার চেষ্টা করছি, কাউকে প্রোটেক্ট করছি না।